নমস্কার বন্ধুরা, মশলা টুডে চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি দারুণ সুস্বাদু একটি রেসিপি ডিম ভাপা বানিয়ে দেখাবো। একঘেয়ে ডিমের ঝোল, ডিমের কারি, ডিম কষা খেতে যদি ভালো না লাগে তাহলে ডিমের এই রেসিপিটি অবশ্যই বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ে অথচ খুবই সুস্বাদু তৈরি হয় এই রেসিপিটি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। ডিম ভাপা বানানোর জন্য আমি এখানে 4টে সেদ্ধ ডিম নিয়েছি। আমি এখানে ডিমগুলোকে হার্ড বয়েল করে নিয়েছি। মুরগির ডিম বা পোলট্রির ডিম বা হাঁসের ডিম যে কোনো ডিমই এখানে ব্যবহার করা যেতে পারে। আমি এখানে পোলট্রির ডিম ব্যবহার করেছি। ডিমগুলোকে এভাবে ছুরির সাহায্যে একটু চিড়ে নিচ্ছি যাতে মশলাটা ডিমের গায়ের ভেতর ঢুকে যেতে পারে। আপনারা ছুরির সাহায্যে এভাবে চিড়ে নিতে পারেন বা কোনো কাঁটা চামচ দিয়ে পিক করেও নিতে পারেন। একটা প্যানে আমি 1 টিস্পুন সর্ষের তেল নিয়ে নিলাম। ডিমগুলোকে হালকা ফ্রাই করে নেব। ডিমগুলো না ভেজেও ডিম ভাপা বানিয়ে নেওয়া যায়, কিন্তু ডিম ভেজে নিলে খানিকটা ইয়েলোইশ কালার চলে আসে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে আর ডিম ভাপা খেতেও কিন্তু ভালো হয়। এবার তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। নুন দিলে ডিমগুলো প্যানের মধ্যে আটকে যায় না। এবার প্রত্যেকটা ডিম আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। 1 মিনিট মতন টাইম নিয়ে ডিমগুলোকে আমি ভেজে নেব। খুব বেশি হার্ড ফ্রাই আমি এখানে করব না, শুধুমাত্র ডিমের গায়ে ওই ইয়েলোইশ কালারটা এলেই ডিমগুলোকে আমরা তুলে নেব। ডিমগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এর বেশি আমরা ডিমগুলো আর ভাজবো না। এবার একটা মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন সর্ষে দানা। আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি। আর 3 টেবিল স্পুন 3 চামচ পোস্ত দানা। আপনারা চাইলে পোস্ত বা সর্ষের রেশিওটা আপনাদের মতো করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। নুন দিলে সর্ষের তিতকুটে ভাবটা আসে না। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। 1/2 কাপ মতন জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি এখানে বানিয়ে নিচ্ছি। এবার একটা টিফিন কৌটোতে আমি এখানে নিয়ে নিলাম 2 টেবিল চামচ টক দই। সেই আর পোস্তর পেস্টটাও আমি টক দইয়ের মধ্যে টিফিন কৌটোয় ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে নারকেল কুড়োনো এর মধ্যে ব্যবহার করতে পারেন, তাতে করেও খেতে কিন্তু খুবই ভালো হয়। দই আর পোস্ত আর সর্ষের পেস্টটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়েও আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই মিশ্রণটির মধ্যে আমরা ভেজে রাখা যে ডিমগুলো ছিল সেগুলো দিয়ে দেব। ডিমের ভাপা বা ডিম পাতুরি এই রান্নাটি কিন্তু আপনারা মাইক্রো ওভেনেও করে নিতে পারেন। শুধু মাইক্রো ওভেনে করতে গেলে টিফিন বক্সের বদলে কোনো গ্লাস কন্টেনার আপনারা ইউজ করবেন। আর সেক্ষেত্রেও টাইমিংসটা একটু দেখে নেবেন। মাইক্রো ওভেনে করতে গেলে 5 মিনিট মতন টাইম দিলেই কিন্তু ডিম ভাপা বা ডিম পাতুরি তৈরি হয়ে যাবে। এবার ওপর থেকে আমি সর্ষের তেল দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে আরও একবার ডিমগুলোর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালের ব্যবহারটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার টিফিন বক্সের ঢাকাটা আমি আটকে দিলাম। একটা কড়াইতে 1 গ্লাস পরিমাণ জল গরম করতে দিয়েছিলাম আমি এখানে। এবার এর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন জলটা যেন টিফিন বক্সের মাঝামাঝির অর্ধেকের ওপরে না ওঠে। অর্ধেকের ওপরে জল উঠে গেলে ফোটার সময় জল কিন্তু টিফিন বক্সের মধ্যে ঢুকে যেতে পারে। এবার এই অবস্থায় 10 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব। 10 মিনিট হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। দেখুন জলটা কিন্তু প্রায় একেবারেই কমে গেছে। এবার এখনও কিন্তু টিফিন বক্সটা অনেকটাই গরম আছে। একটা টাওয়েলের সাহায্যে টিফিন বক্সটা আমি বের করে নিলাম। এবার দেখুন কত সুন্দর আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে আমাদের ডিম ভাপা বা ডিম পাতুরি।
ডিমের এই রেসিপিটি আপনারা যে কোনো সময়ে লাঞ্চ বা ডিনার গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। একটা বোলের মধ্যে আমিও এবার ডিমগুলোকে সার্ভ করে নিচ্ছি। যতটা সুন্দর দেখতে হয় এই রেসিপিটি, ঠিক তত তাড়াতাড়ি আর ততটাই সুস্বাদু খেতে হয় ডিমের এই রেসিপিটি, ডিম পাতুরি বা ডিম ভাপা। তাহলে চটপট আপনারাও বানিয়ে ফেলুন আর গরম ভাতের সাথে আজকেই ট্রাই করে দেখুন ডিমের এই নতুন সুস্বাদু রেসিপিটি। আর অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আমি এখানে খানিকটা কাঁচা সর্ষের তেল ব্যবহার করেছি রান্নার উপরে দেওয়ার জন্যে। কাঁচা সর্ষের তেল দিলে রান্নার টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এই রান্নাটি কাঁচা সর্ষের তেল দিয়ে এভাবে খেলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তবে কাঁচা সর্ষের তেল ব্যবহার করাটা একেবারেই অপশনাল। আপনারা যদি কাঁচা সর্ষের তেলের ঝাঁঝটা পছন্দ না করেন তাহলে অবশ্যই স্কিপ করতে পারেন। চ্যানেলের সমস্ত নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।